আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। কথা বলবো বাংলাদেশের সবচেয়ে ভাইরাল ইস্যু বর্তমানের যে মাগুরার শিশু বোন আসিয়াকে নিয়ে। সবাই আমরা জানি শেষ পর্যন্ত উনি ইন্তেকাল করেছেন, আল্লাহ শাহাদতের মৃত্যু দান করুক। যতবার এই বোনের ঘটনাগুলো সামনে এসেছে ততবার আমার একেবারে হৃদয়ের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়েছে, খুব বেশি হৃদয়ে ব্যথা অনুভব করেছি এবং নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। আসলে এই বিষয়গুলো যত সামনে আসে আনকন্ট্রোল হয়ে যায়। ভেবেছিলাম কিছু বলবো না, কিন্তু পরিস্থিতি অনুযায়ী কিছু কথা না বললেই নয়। এক নম্বর, কি অপরাধ ছিল এই শিশুটির? আজকে এত কিছু থাকার সত্ত্বেও, সব এভিডেন্স, সব সাক্ষ্য, অপরাধের সব কিছু ক্লিয়ার হওয়া সত্ত্বেও কেন আজকে দর্শকের বিচার হচ্ছে না? এখানে অনেক গভীর উপলব্ধি আছে। দেখেন, আমাদের 90% মুসলমানের দেশ এবং স্বৈরাচার পতন হয়ে গেছে সব কিছু অনুকূলে, তারপরেও বিচার প্রক্রিয়ায় এত দুর্বলতা কেন, এত ডিলেই কেন? যেখানে সাক্ষ্য প্রমাণ সব কিছু ক্লিয়ার, ওখানে তো আর বিচার প্রক্রিয়া ডিলে হওয়ার কোনো কারণ নেই। এখানে অনেক বড় একটা ইসলাম, আমার ধারণা যে ইসলাম ফুবিয়ে কাজ করতেছে, যে আমরা ইসলামী আইনকে বাস্তবায়ন করতে ভয় পাচ্ছি। অথচ আজকে যদি ইসলামী হুকুমত থাকতো, এই দর্শকের মৃত্যুদণ্ড জনসম্মুখে একেবারে পাথর মেরে তাকে হত্যা করা হতো। ইসলামের দেখেন বিধানগুলো যেন জনসম্মুখে কেন কেসাসের বিচার হয়, একটা হত্যা থেকে সবাই যেন সতর্ক হয়ে যায়। ওয়ালাকুম ফিল কিসাসে হায়াত, কেসাসের মধ্যেই হায়াত। কিন্তু পশ্চিমারা এর ভিন্ন বলে। পশ্চিমারা বলে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এটা অনেক বেশি হিংস্রতা প্রকাশ পাচ্ছে, এই বিভিন্ন ডায়লগ স্লোগান পশ্চিমারা বলে। আমরা ওদের দ্বারা প্রভাবিত হওয়ার কারণে ইসলামী হুদুদগুলো বাস্তবায়ন করার জন্য সাহস পাচ্ছি না। আমরা যদি ইসলামী দৃষ্টিকোণে না তাকাইও, সিরিফ মানবিক দৃষ্টিকোণও যে কোনো জঘন্য অপরাধীর জনসম্মুখে তাৎক্ষণিক বিচার হওয়া খুবই জরুরি, নতবা এই দর্শন দিন দিন বৃদ্ধি পাবে। দেখেন, এই রমজান ঢুকছে পর্যন্ত একের পর এক দর্শনের খবর নিউজ আসতেছে ফেসবুকে, ঢুকলেই দর্শনের খবর। সব কিছুর মূল কারণ হলো আমরা দ্রুতভাবে বিচার কার্যকর করতেছি না। অনেক দিন হয়ে গেছে, আজকে সাইফুল ইসলাম আলিফ হত্যা হয়েছে, চট্টগ্রামের আইনজীবী। কই তার স্পষ্ট প্রমাণ পাওয়া পরও খুনিরা এখনো জীবিত কেন? একের পর এক খুন পৃথিবী, বাংলাদেশে বিভিন্ন আনাচা কানাচা হচ্ছে, আরও হতে থাকবে যদি আমরা দ্রুত বিচার কার্যকর করতে না পারি। এখানে মেসেজ হচ্ছে আমাদের বিচার ব্যবস্থা পুরোটাই ভঙ্গুর। ইসলামী বিচার ব্যবস্থাই হলো সবচেয়ে বেশি কার্যকর। আর 2 নম্বর মেসেজ হলো আমাদের ইয়ং সোসাইটিকে অনেক সচেতন হতে হবে। আমাদের ইয়ং সোসাইটিকে বিবাহ শাদীর দিকে উদ্বুদ্ধ করতে হবে, বিবাহের দরজাকে উন্মুক্ত করতে হবে। আমরা যত বিবাহের দরজাকে বন্ধ করতেছি, বিভিন্নভাবে আমাদের দেশে বিবাহ শাদী জটিল বানায় ফেললাম, তাই মানুষ দর্শনের দিকে, জেনাবে বিচারের দিকে ধাবিত হচ্ছে। আমাদেরকে বিবাহকে সহজ করতে হবে, ইয়ং সোসাইটিকে বিবাহের দিকে উৎসাহ দিতে হবে, এবং যাদের একটাই স্ত্রী আছে তাদের যদি সামর্থ্য থাকে একাধিক স্ত্রী গ্রহণ করবে, এটাকে আম করতে হবে। তাইলে এই দর্শনের রেশু, জানাবে বিচারের রেশু একেবারেই কমে যাবে। আজকে সৌদি আরব দেখেন, ওখানে দর্শনের রেশু কম, ওখানে একাধিক বিবাহের প্রথা আছে, এবং ওখানে পর্দা এবং অন্যান্য যেগুলো ইসলামী বিধান এগুলো মান্য করে। এগুলো আমাদেরকে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি ইসলামে যেটা মাহারাম এবং গায়রে মাহারামের যে একটা নীতিমালা দিছে, কখনো দুলাভাই এবং আমার তালতো ভাই, খালতো ভাই, স্বাস্থ্য ভাই, এগুলো কখনো আমার মাহারাম নয়। এগুলো থেকে ডিস্টেন্স, দূরত্ব, নিরাপদ দূরত্ব বজায় রেখে আমাদেরকে জীবনযাপন করতে হবে। এরা আমাদের আত্মীয়তার বন্ধনে আছে, এদের সাথে সুসম্পর্ক থাকবে, সালাম কালাম থাকবে, দোয়া থাকবে, কিন্তু নিরাপদ দূরত্ব আমাদেরকে বজায় রেখে চলতে হবে। আমরা এখানে নিজেদের খালতো ভাই, স্বাস্থ্য ভাই, মামাতো ভাই, তালতো ভাই, দুলা ভাই, শালি, ভাবি, দিয়র, এখানে নিরাপদ দূরত্ব আমরা বজায় রাখতেছি না, বিদায় এখান থেকে বিভিন্ন দুর্ঘটনা
উৎপত্তি হচ্ছে, কারণ শয়তান সব সময় মানুষকে বিভিন্নভাবে প্ররোচনা করে দুর্ঘটনার দিকে নিয়ে যাবে। ইসলামে পর্দা এই জন্য কঠোরভাবে পালন করার কথা বলা হয়েছে। সবাই কিন্তু শয়তান হবে না, সবাই দুষ্ট হবে না, সতের মধ্যে 5 জন দুষ্ট হয়ে যেতে পারে। ইসলাম ওই 5 জনের জন্য সকলের উপর পর্দা ফরজ করে দিছে। আপনি বলবেন আমরা তো তালতো ভাই হালতো ভাই, আমাদের মধ্যে এরকম কখনো মানসিকভাবে এরকম চিন্তা আসে না, অথবা শালি দুলাবে ভাবি আমাদের দিয়র, এখানে তো এরকম চিন্তা আসে না, আপনার মধ্যে আসতেছে না, কিন্তু শতে 5 জনের মধ্যে আসবে। ওই 5 জনের দরজাও ইসলাম বন্ধ করে দিতে চাই। তাইলে আজকে আসিয়ার এই ঘটনা ঘটতো না যদি সে দুলাবেই থেকে একটু দূরত্ব বজায় রাখতো। যদিও সে ছোট বাচ্চা মেয়ে, কিন্তু যখন ইসলামের বিধান যখন করিবুল বুলুক হয়, মেয়েটাকে অনেকে শিশু বলতেছে, এটা শিশু নয়, আসিয়া শিশু নয়, আসিয়া প্রায় 8 বছরের শিশু, 8 বছর 9 বছর হয়েছে। করিবুল বুলুক, করিবুল বুলুক মেয়ে শিশুদের থেকেও দূরত্ব, নিরাপদ দূরত্ব বজায় রাখতে হয়। ইভেন নিজের আপন মানুষ, চাচা মামা, এদেরকেও ওই করিবুল বুলুক যারা মহিলা সুখে বাজে, ওদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে হয়। এক্ষেত্রে ইসলাম অনেক বেশি সেন্সিটিভ। আমরা বারবার পশ্চিমারা এবং আধুনিক মনস্ক মডারেট মুসলমানরা আমরা এগুলোকে বারবার অবহেলা করছি। আমরা এগুলোকে বরং আলেম ওলামারা বললে আমরা বলি আলেম ওলামাদের দৃষ্টিভঙ্গি কত লো, কত মানে ব্যাক ডেটেড, কত লো মাইন্ডেড এরকম বলি, অথচ ইসলাম এটাকেই প্রমোট করেছে। আপনার গায়রে মহরম থেকে এবং করিবুল বুলুক এবং বালেগ মহিলা থেকে আপনাকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে হবে। আপনি হালালভাবে গ্রহণ করেন, একটার জায়গায় 7টা বিবাহ করেন আপনি। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আমরা একাধিক বিবাহ এবং বিবাহকে কঠিন করে ফেললাম, জেনা বেবিচার দর্শন এগুলোর পথকে আমরা সহজ করে ফেললাম। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক এবং বোন আসিয়াকে শাহাদতের মৃত্যু দান করুক, এবং দ্রুত এই দর্শক এবং তার সহযোগীদেরকে প্রকাশ্যে বাংলাদেশের মাটিতে মৃত্যুদণ্ডের মাধ্যমে এই পথ চিরতরে ভবিষ্যতে বন্ধ করার সকল ব্যবস্থা নেয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।